যাদের শরীরে নেগেটিভ রক্ত আছে, যেমন ও নেগেটিভ, এবি নেগেটিভ, বি নেগেটিভ এবং এ নেগেটিভ ইত্যাদি, প্রয়োজনের সময় অর্থাৎ মেডিকেল ইমার্জেন্সিতে ব্লাডের প্রয়োজন পড়লে তা খুঁজে পেতে রীতিমতো হিমশিম খেতে হয়। কিন্তু আপনারা কি জানেন, নেগেটিভ ব্লাড ছাড়াও পৃথিবীতে এমন একটি ব্লাড গ্রুপের সন্ধান পাওয়া গেছে যা প্রতি 60 লক্ষ মানুষের মধ্যে একজনের শরীরে রয়েছে। বন্ধুরা, তাহলে চলুন জেনে আসা যাক কি সেই রক্তের গ্রুপ এবং কতটা দামি, কেনই বা খুব কম মানুষের শরীরে এটি প্রবাহিত হচ্ছে। আমেরিকার সংস্থা রেড ক্রসের গবেষণায় জানা গেছে, যে সমস্ত গ্রুপের রক্ত প্রতি 1000 মানুষের মধ্যে একজনের শরীরে থাকে, এই রক্তগুলো বিরল। বলা হয় ও নেগেটিভ হলো তেমনই একটি বিরল রক্তের গ্রুপ। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এমন এক ধরনের রক্তের গ্রুপ আছে যা নেগেটিভ রক্তের গ্রুপের চাইতেও খুব বেশি দামি। বিজ্ঞানীদের মতে এই রক্তের গ্রুপ পৃথিবীতে বিরল, যার নাম গোল্ডেন ব্লাড। চিকিৎসকদের কাছে এটি RH নাল নামে পরিচিত। প্রথমবার 1961 সালে অস্ট্রেলিয়ান এক নাগরিকের শরীরে এই রক্তের গ্রুপের সন্ধান পাওয়া যায়। আমরা যে রক্তগুলোকে পজিটিভ বা নেগেটিভ বলে থাকি তা হলো RH বা রেসেস ফ্যাক্টর, যার উপস্থিতি বা অনুপস্থিতিতেই A বা B এবং O নেগেটিভ রক্ত শনাক্ত করা হয়। মানুষের শরীরে 61 রকম RH অ্যান্টিজেন থাকে। RH নেগেটিভ বলতে যদি কারো রক্তে RH এর অধিকাংশই না থাকে কিংবা একটিও যদি থাকে তবে তা নেগেটিভ ধরা হয়। আর যদি একটিও অ্যান্টিজেন না থাকে তখন সেটাকে বলা হয় RH নাল, যার মানে হলো রক্তে কোনো প্রকার RH এর উপস্থিতি নেই। জানলে অবাক হবেন, অ্যান্টিজেনের ভিত্তিতেই মানুষের রক্ত 4 ভাগে ভাগ করা হয়, যে গ্রুপগুলোর মধ্যে হলো A, B, AB এবং O। এর প্রত্যেকটি গ্রুপই 2টি ভাগে বিভক্ত, পজিটিভ এবং নেগেটিভ। অর্থাৎ সব মিলিয়ে মানুষের শরীরে মোট 8টি আলাদা আলাদা রক্ত পাওয়া যায়, যা হলো A পজিটিভ, A নেগেটিভ, B পজিটিভ, B নেগেটিভ, O পজিটিভ, O নেগেটিভ, AB পজিটিভ, AB নেগেটিভ। এর বাইরে নতুন যে একটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে তা হচ্ছে RH নাল। বর্তমানে এই রক্তটি পৃথিবীতে সবথেকে দামি রক্তের গ্রুপ বলা হয়, যার কারণ গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত যার আছে তারা পৃথিবীর যে কোনো মানুষকে রক্ত দিতে পারবে এবং বিরল কিছু অসুস্থতার চিকিৎসাও এই রক্ত গ্রুপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটি প্রকৃতভাবে গোল্ডেন ব্লাড বা সোনালী রক্ত বলা হয়। গত 58 বছরে মাত্র 43 জন মানুষের মধ্যে এই RH নাল রক্তের গ্রুপের সন্ধান পাওয়া গেছে এবং এই 43 জনের মধ্যে মাত্র 9 জন নিয়মিত রক্তদান করে। চিকিৎসকদের মতে এরা সবাইকে রক্ত দিতে পারলেও সবার কাছ থেকে রক্ত নিতে পারবে না, কারণ এতে শারীরিক বিষক্রিয়ার আশঙ্কা আছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।